স্থানীয় শ্রমিকদেরকে কাজ না দিয়ে বহিরাজ্যে শ্রমিক এনে কাজ চালিয়ে যাচ্ছে বিহারা এফসিআই। বিহারা এফসিআই এবং বিহারা রেল ট্র্যাক ফ্যাক্টরিতে স্থানীয় শ্রমিক নিয়োগের দাবিতে সরব বিধায়ক কমলাক্ষ। স্থানীয় শ্রমিক নিয়োগের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জবাবদিহি করলেন বিধায়ক। স্থানীয়দেরকে সুযোগ না দিয়ে বহিরাজ্যের শ্রমিক কখনো মেনে নেব না, হুঁশিয়ারি কমলাক্ষের। বিহারা এফসিআই এবং বিহারা রেল ট্র্যাক ফ্যাক্টরিতে স্থানীয় শ্রমিকদেরকে ফ্যাক্টরিতে কাজ না দিয়ে বহিরাজ্য থেকে শ্রমিক এনে কাজ চালিয়ে যাচ্ছে ফ্যাক্টরির কর্তৃপক্ষ। এই বিষয় নিয়ে স্থানীয় জনগণ সরব হলেও কোনো কর্ণপাত করেননি বিভাগীয় কর্তৃপক্ষ। এবার এ বিষয়ে হস্তক্ষেপ করে স্থানীয় শ্রমিক নিয়োগের দাবিতে সরব হলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ বিহারা এফসিআই এবং বিহারা রেল ট্র্যাক পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। দীর্ঘ সময় তিনি আলোচনা করেছেন কর্তৃপক্ষের সঙ্গে। তিনি বলেন, স্থানীয় লোকজন দেখে কিভাবে বহিরাজ্য থেকে শ্রমিক এনে এখানে কাজ করা হচ্ছে। আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু স্থানীয় লোকজনকে অন্ধকারে রেখে বহিরাজ্য থেকে শ্রমিক আনার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ। এক কথায় স্থানীয়দেরকে বঞ্চিত করে কিভাবে বহিরাজ্যের শ্রমিকরা এখানে কাজ করছেন এ নিয়ে জবাবদিহি করেন কমলাক্ষ। শ্রমিক হিসেবে যারা কাজ করতে চায় তাদেরকে অতি সত্বর দুটি ফ্যাক্টরিতে ৮০ থেকে ৯০% লোক স্থানীয়দেরকে সুযোগ করে দিতে দাবি জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, এলাকার যেসব বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের কথা চিন্তা করে তিনি আলোচনা করেছেন, অবশ্যই বিভাগীয় কর্তৃপক্ষ তা মেনে নেবে। এছাড়াও বিহারা এফসিআইতে বালি, পাথর ইত্যাদি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। রেলের সিমেন্ট ফ্যাক্টরি এবং এফসিআই গোডাউন দুইটাই পরিদর্শন করি। সেগুলো আমাদের ডেভেলপমেন্টের চাবিকাঠি। অর্থাৎ একটা অঞ্চলের এই ধরনের ডেভেলপমেন্ট যত বেশি হয় তত আমাদের বিশেষ করে যুব সমাজ বা এই অঞ্চলের সামাজিক একটা পরিবর্তন হয়। এবং সেই মর্মে দুটোই কাজ চলছে, দুটোই তীব্র গতিতে কাজ চলছে দেখে গেলাম। একটা অভিযোগ পেয়েছিলাম যে এখানে যেগুলো কাজ চলছে সেই লেবার যেগুলো আছে সেগুলো কলকাতা থেকে এনে সেখানে লেবারের কি আমাদের ওখানে লেবার কি নেই নাকি আমাদের? অন্তত লেবার যেগুলো আছে আমি ধরে নিলাম যে আপনাদের স্কিল লেবার কেউ বাইরে থেকে আসে, সেটা অন্য কথা। কিন্তু লেবার এখান থেকে আমাদের স্থানীয় লেবারদেরকে ব্যবহার না করে আপনি কলকাতা থেকে এখানে লেবার আনছেন, সেই কথাগুলো বলে গেলাম, ওনাকে বলে গেলাম অন্তত আমাদের লেবারগুলো স্থানীয় লেবার ব্যবহার করা হোক। আসলে স্থানীয় যুবক, স্থানীয় যুবতী, ওদের কর্মসংস্থান, সেটাই হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের চাপ। ডেভেলপমেন্ট মানে শুধু আমি একটা বড় ঘর বানিয়ে দিলাম, বড় একটা রাস্তা বানিয়ে দিলাম, শুধু সেটাই ডেভেলপমেন্ট নয়। সেটা ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে আমাদের আর্থসামাজিক উন্নয়ন। ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে একটা যুবক যুবতীকে সে নিজেকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, তাই এই ধরনের কাজের মাধ্যমে ওকে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই সেগুলো পরিদর্শন করে আমার কথাগুলো বলে গেলাম, দেখা যাক সামনের দিন কী হয়। একই সেম কথা বলেছি যে কলকাতা থেকে এনে এখানে লেবার আপনারা লাগাবেন না, লেবার স্থানীয় লাগান আপনারা। কী ধরনের কথা? লেবার আপনার কলকাতা থেকে আনছেন, সেই কথাগুলো বলে গেলাম, ওদেরকে বলে গেলাম এবং আমাদের সঙ্গে সেই কথাগুলো বলে সেই কথাগুলো বুঝিয়ে দিলাম ওদের। ডেভেলপমেন্ট হোক, কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই। কাজ করতে যে ধরনের সাপোর্ট, যে ধরনের সহযোগিতা, যে ধরনের সাহায্যের দরকার আমরা এই অঞ্চলের মানুষের আমরা সহযোগিতা করব। এবং এই অঞ্চলের মানুষ, বিশেষ করে এই বৃহত্তর অঞ্চলের মানুষ কোনোদিনই ঝামেলাতে যায়নি। আমরা সেই ঝামেলা যাই না। আমরা সুষ্ঠু সুন্দরভাবে কাজ হোক, কিন্তু স্থানীয় যুবক যুবতীরা যাতে সেই কাজে যাতে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে যাতে কাজ করতে পারে এবং ও যাতে কর্মসংস্থান করে নিজের অন্তত সামান্য কিছু উপার্জন করতে পারে কাজের মাধ্যমে, সেই কথাগুলো বলে গেলাম। যাতে আপনারা কলকাতা থেকে এনে এখানে কাজের মানুষ লাগাবেন না, সেই কথাগুলো বলে গেলাম। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।